সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, আল্লাহর হাবিব, শুকনো বলতে কি বোঝায় এবং তরুতাজা ভিজা বলতে কি বোঝায়? আল্লাহ রাসূল বলেন, এই যে খেজুরের পাতাগুলো দেখতেছ একেবারে শুকনা, এগুলো মুয়াজ্জিনের জন্য দোয়া করবে। খেজুরের যে ডালা আছে এগুলো দোয়া করবে। তোমরা যে খেজুর খেয়ে খেজুরের আটিগুলো নিক্ষেপ করে ফেলে দাও, খেজুরের আটিগুলো পর্যন্ত মুয়াজ্জিনের জন্য দোয়া করবে। তার মানে মাদা সৌতিহি, আওয়াজের শেষ পরিমাণে যতটুকু আছে, আমাদের এখানে বিল্ডিং আছে, রড আছে, ইটা আছে, সিমেন্ট আছে, ফ্যান পাখা লাইট সহ যতটুকু পরিমাণে শুকনা বস্তু আছে, আর রতাব মানে তরুতাজা, তার মানে উট, মহিষ, গরু, বানর, মোরগ মুরগি সহ যত জীবজন্তু আছে, পাখি আছে, মানুষ আছে, যা কিছু আছে, বলা হয় আল মুয়াজ্জিনু, মুয়াজ্জিন যখন নাকি আজান দেয়, আজানের আওয়াজের পরিমাণ যতটুকু যাবে এতটুকুর মধ্যে যারাই থাকবে সকলেই ওই মুয়াজ্জিনের গুনাহের জন্য মাফি চাইতে থাকে। সকলে বলে, ও আল্লাহ, মুয়াজ্জিনের কারণে তোমার কথা অন্তর মধ্যে স্মরণ হয়, তুমি ওই মুয়াজ্জিনের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। শুধুমাত্র তওবা করার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। তাহলে আমরা এক নম্বরে জানতে পারলাম যে কি করতে হবে, রবকে স্মরণ করতে হবে বেশি বেশি করে। যে যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই জাহান্নাম আছে এগুলোকে ভয় করবে, যা কিছু আছে এগুলোকে ভয় করবে, তখন সে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। 2 নম্বর, যে বেশি বেশি তওবা করবে, এই তওবাকারী ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। 3 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলের মাধ্যমে জানিয়ে দিতেছেন যে যে ব্যক্তি নবীজিকে আনুগত্য করবে, ভালোবাসবে, মহব্বত করবে, ওই ব্যক্তিটাই গুনাহ থেকে বেঁচে থাকবে। যেই রসুলকে মহব্বত করবে সেই বেঁচে থাকবে গুনাহ থেকে। তার মানে রসুলের ভালোবাসা যদি আপনার অন্তরে চলে আসে, তখন দেখবেন যে আপনি এরকম একটা আলো আপনার হৃদয়ের মধ্যে থাকবে, ওই আলো আপনাকে বিভিন্ন গুনাহের রাস্তা দেখিয়ে দিবে। এক হাদিসের মধ্যে আছে, স্পষ্ট হাদিস, যে যখন কোনো মানুষ কি করে এই গুনাহ করে, তখন এইখানে একটা রেখা পড়া যায়, দাগ পড়ে যায় কলবের মধ্যে। হাদিসে আছে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। যখন কোনো মানুষ গুনাহের কাজ করে তখনই তার কলবের মধ্যে, অন্তরের মধ্যে একটা দাগ পড়ে যায়, রেখা পড়ে যায়। এই হাদিসের মধ্যেই শেষে গিয়ে আবার আছে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন বাইদা, বা অন্য একটা হাদিসের মধ্যে এর রাওয়ায়াত আছে যে যখন কোনো মানুষ এই নেকের কাজ করে, পুণ্যের কাজ করে, তখন তার অন্তরের মধ্যে একটা আলো চলে আসে, ওই কালো দাগটা মুছে যায়, রাবারের মতন কালো দাগ আস্তে আস্তে মুছে দেয় তাকে, মুছে দিয়ে এই হৃদয়কে, কলবকে আলো দেয়, আলো নূর দেয়। কি জন্য আলোটা দেয়? যে মুফাসসিরিনে কেরাম বলেন, যখন কোনো মানুষ অন্ধকারের মধ্যে লাইটের আলো পায়, আলো পাওয়ার সাথে সাথে সে যেরকম ভালো খারাপ পার্থক্য করতে পারে বা রাস্তা চিনতে পারে, ঠিক এরকমভাবে যখন কারো অন্তরের মধ্যে ইমানের আলো থাকে, নূর থাকে, বাতি থাকে, তখন এই ব্যক্তিটা বুঝতে পারে এটা গুনাহ, এটা গুনাহ না, এটা ভালো, এটা খারাপ, বুঝতে থাকে, এবং বুঝে বুঝে সে ভালো কাজগুলো করে, খারাপ কাজগুলো করে না। এজন্য বলা হয়, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। যাদেরকে একবারেই মোহর মেরে দেয়। আরেক আয়াতে, বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, যাদেরকে সিলগালা করে দেয়, মোহর মেরে দেয়। তার মানে তাদের অন্তরের মধ্যে কোনো ভালো আলো নাই, কোনো নূর নাই, কোনো প্রদীপ নাই, তারা ভালো কিছু দেখে না, যেই দিকে যায় ওই দিকে খারাপই দেখে। এই জন্য খারাপ কাজ করতে করতে তার অন্তরটা একেবারেই মোহর পড়ে যায়। এজন্য বলা হয় খতামা, খতামাল্লাহু, রব তার কলবের মধ্যে সিলগালা করে দেয়, মোহর মেরে দেয়।
তার মানে এই মানুষটা চিরস্থায়ী জাহান্নামী হিসাবে সাব্যস্ত হয়ে যায়। গুনাহের কাজ করতে করতে অন্তরের মধ্যে মোহর চলে আসে, একদম সিলগালা চলে আসে, আর খোলা হয় না। সে যেদিকে যায় ওইদিকে মনে করে ভালো, আসলে ভালো তো ভালো না, খারাপ। যেদিকে যায় মনে করে এটা ভালো কাজ। যেমন দেখা যায় যারা নাকি বিভিন্ন এই বাবাদেরকে সেজদা করে, এটা মূলত খারাপ, অথচ আমরা দেখতেছি খারাপ, সেও বুঝতেছে খারাপ, কিন্তু কি হবে, তার অন্তরে যে রব মোহর মেরে দিয়েছেন, এজন্য সে হেদায়েতের আলো না থাকার কারণে সে এখান থেকে বাঁচতে পারে না। তো যেটা বলতেছিলাম যে রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিতেছেন যে যখন নাকি রসুলকে ভালোবাসবে তখন তার অন্তর মধ্যে হেদায়েতের একটা আলো আসবে। আর আলো যদি না আসে তখন সে ভালো খারাপ চিনতে পারবে না, আলো আসলেই চিনতে পারবে। এক আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে বলা হয় যে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে সর্বপ্রথম এই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা কি করো, অনুসরণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা অনুকরণ করো, তাহলে আমি রব ইউহিব্বুকুমুল্লাহ তোমাদেরকে ভালোবাসব। তোমরা যদি আমার ভালোবাসা, আমার দয়া এবং নূর পেতে চাও, হেদায়েত পেতে চাও, তাহলে আমার রসুলের অনুকরণ করো। ফাত্তাবিউনি, রসুল যেটা নির্দেশ করেছেন, যেইভাবে চলার জন্য আদেশ করেছেন, তোমরা ওইভাবে চলো, ওইভাবে অনুসরণ করো, তাহলে দেখতে পারবে যে তুমি হেদায়েতের আলো পেয়ে যাবে, নূরের আলো পেয়ে যাবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিতেছেন, মানুষ গুনাহ থেকে বেঁচে থাকতে হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। তাহলে এক নম্বর আমরা পাইলাম গুনাহ থেকে বেঁচে থাকার ওষুধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ রাখতে হবে। 2 নম্বর তওবা করতে হবে। 3 নম্বর রসুলকে ভালোবাসতে হবে। 4 নম্বর হলো যে আজান দেওয়া, আজান দিতে হবে, বেশি বেশি করে আজান। এখন তো আমরা আজান দিই না, গ্রাম অঞ্চলে অনেক জায়গায় আছে যে মসজিদে তো আজান হয়, তারপরও প্রতি বাড়ি বাড়ি, প্রতি ঘরে ঘরে কি হয়, আজান হয়। গ্রাম অঞ্চলে এটা এখনও এই প্রচলনটা আছে। যদিও শরঈ মাসালা হলো যে এক মহল্লার জন্য মসজিদের আজানেই কাফি, যথেষ্ট। তারপরেও এই সওয়াবের জন্য, প্রতিদানের জন্য কি করা, আজান দেওয়া, ঘরে আজান দেওয়া, বাড়িতে আজান দেওয়া। আগে দেখা যায় এই এক বাড়িতে আজান দিত, একসাথে জামাত হইতো। এখন তো আমাদের হিংসা বিদ্বেষ চলে আসছে, আমরা একসাথে কথাও তো বলি না। পাশের বাসা থাকি, এর সাথে আমার খুব হিংসা, জীবনও সাক্ষাৎ হয় না। পাশের ঘরের বাড়ি, এই বাড়ি ওই বাড়ি, কোনো মানে মহব্বত নাই, সাক্ষাৎ নাই, এই ঘর ওই ঘর, কোনো সাক্ষাৎ নাই, হিংসা বিদ্বেষ আমাদের মধ্যে। যে হিংসা সম্পর্কে রসুল বলেন যে এই হিংসাই তার জন্য জাহান্নাম পৌঁছে দিবে, হিংসার কারণে সে জাহান্নামী হবে। এই জন্য আমরা হিংসা থেকে বেঁচে থাকব। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিতেছেন রসুলের মাধ্যমে যে ব্যক্তি আজান দিবে সে গুনাহ থেকে বেঁচে থাকবে, যাকে মুয়াজ্জিন বলা হয়। এক হাদিসের মধ্যে আছে যে এই কাল হাসরের ময়দানে যার মাথা অথবা গলা সবচেয়ে উঁচু থাকবে সে ব্যক্তিটা হলো কি, মুয়াজ্জিন। যে আজান দেয় তাকে সবাই চিনবে, তাকে সবাই দেখবে, দেখার পরে তাকে চিনবে, হ্যাঁ হয়তো আমাদের মসজিদে মুয়াজ্জিন ছিল, এই লোকটা তো আমার অফিসে আজান দিত। কী যে অবস্থা হবে ওই সময়, অনেক কঠিন ভয়াবহ অবস্থা হবে, মানে কল্পনা করা যায় না। দেখা যাবে যে ব্যক্তি মুয়াজ্জিনকে মাসে মাসে টাকা দিত, খাবার খাওয়াইতো, এত কিছু করত, ওই ব্যক্তিটা জাহান্নামী আর মুয়াজ্জিন জান্নাতি। অবস্থা কেমন হবে একটু চিন্তা করলে বোঝা যায় যে অবস্থাটা কেমন হবে। যে আপনার লালিত পালিত অবস্থায় সে চলাচল করত, সব কিছু করত, 10 বছর 15 বছর 20 বছর আপনাদের সমাজে ছিল, অথবা আপনার বাসায় আপনার অর্থায়নে সে চলছে, কিন্তু ওই ব্যক্তিটা সোজা জান্নাতি, আর আপনি হাহাকার করতেছেন, কাঁদতেছেন। তার নিকটে এসে সুপারিশ করবেন এই সুযোগও নাই, সেও আপনাকে দেখে কাঁদতেছে, কান্নাকাটি করলে কি হবে, কোনো লাভ নাই। সেই জন্য মুয়াজ্জিনের ক্ষেত্রে বলা হয় যে যারা নাকি আজান দিবে তারা গুনাহ থেকে বেঁচে থাকবে।
যারা আজান দিবে তারা গুনাহ করা থেকে বেঁচে থাকবে। হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুআদ্দিনু ইউগফারু লাহু মাদা সাউতিহি। মুয়াজ্জিন আজান দেয় ঠিক, তার আওয়াজটা যতটুকু পরিমাণ যায়, যত দূর যায়, ওই দূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয়, যত দূর যায় মুয়াজ্জিনের আজান। এই জন্য 3 জন 4 জন 5 জন আগের জমানায় কী করতো? আজান দিত। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিত, যে আজান স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ থেকে নিজে শুনতো। সুবহানাল্লাহ, স্বয়ং আরশ থেকে শুনতো। একবার আজান হয় নাই, সূর্য ওঠে নাই, আমরা ইতিহাস জানি। বেলাল হাফসি আজান দেয় নাই, আস বলতে পারতো না, আস বলতো। আজানটা শুরু ললিত কণ্ঠের হইতো না, মধুর কণ্ঠের ছিল না। মানে অন্য এক সাহাবীর আজান সুন্দর ছিল, পরামর্শ করে আজান দিছে, আর সূর্য ওঠে নাই। উপর থেকে আওয়াজ, জিব্রাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় কি আজান হয় নাই? সরাসরি বলতেছে। রসুল বলছেন আজান তো হয়েছে। বলে না, এখন আরশে আজিমে আজানের আওয়াজ পৌঁছে নাই, আবার আজান দেওয়া লাগছে। তো এই জন্য যারা নাকি মুয়াজ্জিন তাদের অনেক ফজিলত। যতটুকু আওয়াজ যাবে তার আওয়াজ সাউতিহি মাদা সাউতিহি, যত দূর পরিমাণ আওয়াজ যাবে ততটুক তাকে কি করা হবে? ক্ষমা করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। শুধু এতটুক নয়, আরও আছে। বলা হয় ওয়াশাহিদুস সালাতি ইউক্তাবু লাহু 25 সালাত। জিনিসটা মনে নাই আমার, অর্থটা হলো এই, অন্য এক রেওয়াতের মধ্যে আছে যে যখন নাকি আজান দেয়, আজান দেওয়ার পরে যার যতটুকু পরিমাণ যায়, মাদা সাউতিহি, যতটুকু পরিমাণ তার এই আওয়াজের সীমা রেখা শেষ হয়, এতটুকু পরিমাণ খুশক, মানে শুকনো যত বস্তু আছে, রুতব, শুকনো যত বস্তু আছে, অথবা তরুতাজা ভিজা যত বস্তু আছে, শুকনো যত বস্তু আছে, ভিজা যত বস্তু আছে, সব বস্তু ওই মুয়াজ্জিনের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, সব বস্তু। সাহাবায়ে কেরাম তো এই ফজিলত শুনে সবাই আজান দেওয়া শুরু করছে, সবাই, সকলে বলছে আমি আগে আজান দিয়ে পরে যে মদিনা নামাজ পড়ি। এক সাহাবী বলছে তোমার দেরি হয় কেন? আমি আগে আজান দিই বাসায়, আমি আজান দিই, তারপরে গিয়ে মদিনায় কী করি? নামাজ পড়ি। দেখা যায় তারপরে পুরো মদিনার সব জায়গায় আজানের সয়লাব। এদিকে আল্লাহু আকবার, ওদিকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওদিকে হাইয়া আলাস সালাহ, মানে আজানের ধ্বনি সব জায়গায় চলতেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, আল্লাহর হাবিব, শুকনো বলতে কি বোঝায় এবং তরুতাজা ভিজা বলতে কি বোঝায়? আল্লাহ রাসূল বলেন, এই যে খেজুরের পাতাগুলো দেখতেছ একেবারে শুকনা, এগুলো মুয়াজ্জিনের জন্য দোয়া করবে। খেজুরের যে ডালা আছে এগুলো দোয়া করবে। তোমরা যে খেজুর খেয়ে খেজুরের আটিগুলো নিক্ষেপ করে ফেলে দাও, খেজুরের আটিগুলো পর্যন্ত মুয়াজ্জিনের জন্য দোয়া করবে। তার মানে মাদা সাউতিহি, আওয়াজের শেষ পরিমাণে যতটুকু আছে, আমাদের এখানে বিল্ডিং আছে, রড আছে, ইটা আছে, সিমেন্ট আছে, ফ্যান, পাখা, লাইট সহ যতটুকু পরিমাণে শুকনা বস্তু আছে, আর রতাব মানে তরুতাজা, তার মানে উট, মহিষ, গরু, বানর, মোরগ, মুরগি সহ যত জীবজন্তু আছে, পাখি আছে, মানুষ আছে, যা কিছু আছে, বলা হয় আল মুয়াদ্দিনু, মুয়াজ্জিন যখন নাকি আজান দেয়, আজানের আওয়াজের পরিমাণ যতটুকু যাবে এতটুকুর মধ্যে যারাই থাকবে সকলেই ওই মুয়াজ্জিনের গুনাহের জন্য মাফি চাইতে থাকে। সকলে বলে, ও আল্লাহ, মুয়াজ্জিনের কারণে তোমার কথা অন্তর মধ্যে স্মরণ হয়, তুমি ওই মুয়াজ্জিনের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। হাদিস। তারপরে গিয়ে বলা হয় ওয়াশাহিদুল সালাহ ইউক্তাবু লাহু 25 সালাতান। আমরা নামাজ পড়ব, মুয়াজ্জিন আজান দিবে, আর মানুষ মুসল্লি যারা আছে তারা এসে কি করবে? নামাজ পড়বে। আমরা নামাজ পড়ব, তার পার্সেন্টেজ
মুয়াজ্জিন পেতে থাকবে। কেমন যেন একটা মানে সুদের ব্যবসায়ী। আমরা যেরকমভাবে সুদ ব্যবসা করি না, যে হাজারে এত দিবেন, আপনি লাখে এত দিবেন। রসুল আমাদেরকে শিখাই দিয়েছেন যে যখন সে আজান দিবে, কেউ আসবে, তার আজানের লাখে হাজারে এত পার্সেন্ট তার অ্যাকাউন্টে জমা হতে থাকবে, নেক জমা হইতেই থাকবে। কি পরিমাণ বলা হয়, ওয়াশাহিদুস সালাতি ইউক্তাবু লাহু 25 সালাতান। মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে যখন নাকি তাকবীর দিবে, আজান দিবে, মানুষ তার আজান শুনে মসজিদের মধ্যে আসবে। আসার পরে এক ওয়াক্ত নামাজ, ওয়াশাহিদুস সালাতি ইউক্তাবু লাহু, মসজিদের মধ্যে এক ওয়াক্ত নামাজ সে আদায় করবে। রাসূল বলেন 25 না, তাহলে তার মুয়াজ্জিনের আমলনামার মধ্যে 25 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেওয়া হবে। আমি পড়ব এক ওয়াক্ত, মুয়াজ্জিনের আমলনামায় জমা হবে 25 ওয়াক্ত। 25 ওয়াক্ত সে নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হইতো, আজান দেওয়ার বিনিময়ে সে ওই পরিমাণ সওয়াব পেয়ে যাবে। এখন যদি 100 জন মানুষ নামাজ পড়ে, তাহলে 100-25 দিয়ে ইন্টু দেন, দেখেন কত ওয়াক্ত নামাজ তার আমলনামার মধ্যে কি হইতেছে, জমা হইতেছে। তারপরে গিয়ে বলা হয় ওয়ায়ুকাফিরু আনহু মা বাইনাহুমা, এতটুকুই শেষ নয়, সে যখন নাকি আজান দেয়, আজানের আওয়াজের সাথে সাথেই ফেরেশতারা আনন্দ করতে থাকে। যখন নাকি আজান দেয়, কিছু কিছু ফেরেশতা মসজিদের মধ্যে দাঁড়িয়ে যায়, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে যায়। কিছু কিছু ফেরেশতা ক্যামেরা করতে থাকে যে কোন ব্যক্তিটা মসজিদে গেল, সুন্নত তরিকায় মসজিদে গেল নাকি সুন্নতের বাইরে মসজিদে গেল। আবার মসজিদে গেটের সামনে ফেরেশতা থাকে, সালাম দিতে থাকে, আসসালামু আলাইকুম। ফেরেশতারা সালাম দেয় এবং বলে দোয়া পরে মসজিদের মধ্যে প্রবেশ করো, ইতিকাফের নিয়তে মসজিদের মধ্যে প্রবেশ করো, ভালো ভালো নিয়তে মসজিদের মধ্যে প্রবেশ করো। মা দুমতু ফিল মসজিদে, যতক্ষণ সময় তুমি মসজিদের মধ্যে থাকবে ততক্ষণ সময় তোমার আমলনামার মধ্যে আমরা নেক লিখতেই থাকবো। এরকমভাবে সাক্ষী দিতে থাকে। ফেরেশতারা বলে তুমি তো মুয়াজ্জিনের আজান শুনে মসজিদের মধ্যে আসছ, শুনে নাও, আইয়ুকাফিরা, যে মুয়াজ্জিন যদি গুনাহ করে, ওই গুনাহের কাফারা স্বরূপ তার আজান সামনে দাঁড়িয়ে যায়। গুনাহ করে এটা কাফারা স্বরূপ হয়ে যায়, তার মানে তার আমল নামে কোনো গুনাহ থাকে না। এই জন্য আমরা সকলে আজান দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা 1 নম্বরে জানতে পারলাম গুনাহ থেকে বাঁচার ঔষধ রবকে স্মরণ করা। 2 নম্বর গুনাহ থেকে বাঁচার ঔষধ হলো তওবা করা। 3 নম্বরে গুনাহ থেকে বাঁচার ঔষধ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা এবং তিনার ইত্তেবা করা। 4 নম্বর গুনাহ থেকে বাঁচার ঔষধ হলো বেশি বেশি করে আজান দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করলেই আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। আরও কিছু কথা ইনশাআল্লাহ আমরা আগামী জুমা জানবো।